الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজানের আজ দ্বিতীয়তম দিন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আমাদের জীবনে, আমাদের এই হায়াতে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন, যেই মাসের মাধ্যমে, যেই মাসে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য তার রাসূলের নির্দেশিত পথ ও তার অসংখ্য বিধিবিধানের মাঝে আমাদের জন্য সফলতা লাভ করার জন্য অনেক সুযোগ রেখে দিয়েছেন। গতকাল আমরা পবিত্র কোরআন হাদিসের আলোকে রমজান মাসের ফরজ রোজা রাখার গুরুত্ব এবং না রাখার শাস্তি ও রোজা রাখলে কি ফজিলত সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আজ রমজানের দ্বিতীয়তম দিনে আমরা আপনাদের সামনে রোজা রাখার ক্ষেত্রে অনেক মাসআলা মাসাইল ও বিধিবিধান ইসলামী শরীয়তে রয়েছে। সেই হিসাবে আজ আমরা রোজা রাখার নিয়ত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন, অনেক ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, অনেক ইবাদত আমাদের জন্য ওয়াজিব করেছেন, অনেক ইবাদত আমাদের জন্য সুন্নত করেছেন। তার রাসূলের সুন্নত অনুসারে রোজা আমাদের জন্য ফরজ করেছেন। সেই হিসেবে যত ইবাদত আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি, সকল ইবাদতের জন্যই সহি নিয়ত, সংকল্প এবং ইচ্ছা এটা করা আবশ্যক এবং প্রয়োজন। নিয়ত ছাড়া কোনো কিছুই অর্জিত হয় না, এবং কোনো কিছু অর্জিত হলে তার পূর্ণাঙ্গ সফলতা লাভ করা সম্ভব হয় না। তো হাদিসে পাকের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আমরা যত কাজ করে থাকি, আল্লাহ তাআলার যত ইবাদত করে থাকি, সকল ইবাদতেই নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে। নিয়ত যদি আমাদের সহি না হয়, তাহলে ওই ইবাদত, ওই আমল আমাদের কবুল হয় না। নিয়ত সঠিক না থাকলে অনেক কিছুই এদিক সেদিক হয়ে যায়। নিয়ত সহি না থাকলে ইবাদতের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। তো সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করব, তো রোজার নিয়ত করার ক্ষেত্রে হাদিসের বাণী এবং হাদিসের নির্দেশিত মতামত কি সেটা আমরা হাদিস থেকে জানতে পারি। সেই হিসেবে
শুরুতেই বলেছি, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। সেটা রোজা হোক আর অন্যান্য ইবাদত হোক। আর রোজার জন্য আমাদের অবশ্যই নিয়ত করতে হবে। আমরা গতকাল বলেছিলাম, রোজা শব্দের অর্থ হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহার এবং যৌন চাহিদা থেকে বিরত থাকা, এবং সাথে সাথে এই বিরত থাকার সাথে আমাদের নিয়ত করা আবশ্যক। আমরা যদি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকি অনাহার এবং যৌন চাহিদা থেকে, কিন্তু যদি রোজার নিয়ত না করি, তাহলে আমাদের এই রোজা হবে না, রোজা কবুল হবে না, রোজা সহিহ হবে না। এই রোজা সহিহ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য নিয়ত অবশ্যই অবশ্যই প্রয়োজন। হাদিসে পাকের মাঝে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসের অর্থ তো সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। তো রোজা যেহেতু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সুতরাং আমরা এই রোজা রাখার ক্ষেত্রেও নিয়তের প্রতি গুরুত্বশীল হব এবং গুরুত্ব প্রদান করব। আমরা যদি সারাদিন না খেয়ে থাকি, শুধু শুধু আমার না খাওয়া এটা আমার কষ্টের কারণ হবে, কিন্তু এটা কোনো সওয়াবের কারণ হবে না। শুধুমাত্র আমার নিয়ত না থাকার কারণে বা নিয়ত না করার কারণে। এজন্য নিয়তের অনেক গুরুত্ব রয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাহলে বুখারী শরীফ থেকে যে হাদিসটি বলেছিলাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, এই হাদিসের আলোকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মান খাতারা বিকলবিহি আন্নাহু সাইমুন গাদান ফাকাদ নাওয়া। যে ব্যক্তি অন্তরে উদিত হয়েছে যে সে আগামীকাল রোজাদার, সেই নিয়ত করেছে। যে ব্যক্তি আগামীকাল রোজা রাখার জন্য তার মনে এতটুকু আশাই যথেষ্ট যে সে আগামীকাল রোজা রাখবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রোজা রাখার ক্ষেত্রে আমাদের অনেকের অনেক প্রশ্ন, যে রোজা রাখার ক্ষেত্রে দোয়া পড়তে হয়, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, আর অনেক নামাজ পড়ে, অনেক দোয়া দরুদ মানুষ পড়ে। যে রোজা রাখার নিয়ত করার ক্ষেত্রে কোন আরবি দোয়া অথবা কোন বাংলা দোয়া মুখে উচ্চারণ করা জরুরি নয়। এটা সুন্নত নয়, ফরজ নয়, মুস্তাহাব নয়। রোজা রাখার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করার বিষয় হলো, একটি হলো রোজার নিয়ত করা, আরেকটি হলো রোজার নিয়ত বলা। নিয়ত করা আর নিয়ত বলা দুই জিনিস। এখানে আমাদেরকে বুঝতে হবে নিয়ত করা কাকে বলে আর নিয়ত বলা কাকে বলে। নিয়ত করা হলো মনে মনে নিয়ত করা যে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই তার রোজার নিয়তের জন্য যথেষ্ট। আর নিয়ত বলা মুখে উচ্চারণ করা যে আমি আগামীকাল রোজা রাখবো, অথবা আরবি কোনো দোয়া পড়া, এই জাতীয় কোনো দোয়া দরুদ পড়া, এটা নিয়ত বলা। নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ নয়। মুখে উচ্চারণ করা ফরজ নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। নিয়ত অন্তরে করাটা ফরজ। কেউ যদি নিয়ত না করে সারা দিন কাটিয়ে দেয়, তাহলে তার রোজা হচ্ছে না। আর অনেকে বলে থাকে যে না, মুখে নিয়ত করতে হবে, মুখে নিয়ত না করলে রোজার নিয়ত হয় না। এটা তাদের ভুল কথা। সঠিক কথা হলো রোজার জন্য নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ নয়। বলা হলো মুখে উচ্চারণ করা অথবা কোনো আরবি দোয়া পড়া। দ্বিতীয় বিষয় হলো রোজার নিয়ত আমরা কখন করব। রোজা তো আমরা সুবহে সাদিক থেকে সাহরি খাওয়ার পর থেকে আমরা রোজা শুরু করি, সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি, কিন্তু রোজার নিয়তটা কখন করতে হবে এটা আরেকটি প্রশ্ন। এটা কি দিনে করব, না কি রাতে করব, না সকালে, না বিকেলে, না দুপুরে?
নিয়ত কখন করা ফরজ, কখন করতে হবে? এক্ষেত্রে মাসআলা হলো রোজার নিয়ত রোজা শুরু আগেই করা দরকার। আমরা যখন সেহরি খেতে খানা খাওয়ার জন্য রাতে উঠি, ওই রাতে ওঠার যে উদ্দেশ্য, যে আমি উঠলাম, কেন উঠলাম? সেহরি খাওয়ার জন্য। সেহরি কেন খাচ্ছি? রোজা রাখার জন্য। এটাই আমার নিয়ত হয়ে গেছে। এটার জন্য আগেই বলেছি, নির্দিষ্ট কোনো দোয়া পড়া ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না। এই জন্য আমরা এদিকে সচেষ্ট থাকবো। রোজা নিয়ত করার ক্ষেত্রে সময় কখন নিয়ত করতে হবে, সময় নির্ধারণ ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। যে অনেকে মনে করে থাকে যে 30টি রোজার জন্য একটি নিয়তি যথেষ্ট। যারা বলে থাকে 30টি রোজার জন্য একটি নিয়তি যথেষ্ট, তাদের কথা সঠিক নয়। সঠিক কথা হলো 30টি রোজার জন্য আলাদা আলাদা প্রত্যেক দিন নিয়ত করতে হবে। আর নিয়ত করার সময় হলো রাতে নিয়ত করা উত্তম। সেহরি খাওয়ার সময় নিয়ত করে ফেললেই এটা উত্তম পদ্ধতি। কেউ যদি রাতে নিয়ত করতে না পারে, বা ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠতে পারেনি, সেহরিও খায়নি, তাহলে সে সকালে উঠে নিয়ত করবে। সকালে কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবে, সেই সময়ের একটা বিধিবিধান আছে, বা কত সময় পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে, সেই বিষয়ে মাসআলা হলো দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। কেউ যদি জোহরের নামাজের পর নিয়ত করে, তাহলে তার নিয়তটা সহি হবে না। সে তার ঘুম ভাঙছে 8টা বাজে, সে সেহরি খেতে ওঠে নাই, সে যদি জোহরের পর নিয়ত করে যে আমি রোজা রাখলাম, তাহলে তার এই নিয়ত সহি হবে না। দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করার সুযোগ রয়েছে। এখন দ্বিপ্রহর সাধারণত বর্তমান নামাজের ওয়াক্ত হিসেবে 12টা 4 বা 5 এই সময়গুলোতে মানে দ্বিপ্রহর হয়। সেই হিসেবে আমাদেরকে 11টার আগেই নিয়ত করতে হবে। 11টার পরে নিয়ত করার আর কোনো সুযোগ নেই। এই হলো নিয়ত কখন করব, এই বিষয়ে মাসআলা। কেউ যদি নিয়ত না করে সারা দিন কাটিয়ে দেয়, এবং সে জোহরের পরে অথবা আসরের পরে নিয়ত করে, তাহলে তার এই নিয়ত সহি শুদ্ধ হবে না, এবং তার রোজাও কবুল হবে না। মাসআলা হলো রমজানের নিয়ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাসআলা হলো নিয়ত করা। আমরা আগেই বলেছি নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ নয়। এখানে আমরা অনেকেই ভুল বুঝে থাকি। এখানে একটু বোঝার বিষয় হলো, মানুষ অনেক সময় নিজের মতামত বা নিজের খেয়াল বা ধারণাকেই প্রাধান্য দিয়ে থাকে। এজন্য আমরা কোরআন ও হাদিসের আলোকে যেই মাসআলাগুলো জানতে পারি, সেই মাসআলাগুলোর উপরে আমল করার চেষ্টা করব। নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব না। নিয়তের ব্যাপারে হযরত উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াজমা'আস সিয়াম ক্বাবলা আল ফাজর ফালা সিয়াম লাহু। হাদিসের শব্দার্থ হলো, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এখানে এই হাদিস দ্বারা ফজরের আগেই নিয়ত করতে হবে এটা ফরজ সাব্যস্ত হয়নি, বরং ফজরের আগে নিয়ত করাটা মুস্তাহাব সাব্যস্ত হয়েছে, উত্তম। মানে আমরা যদি এখানে ফজরের আগে নিয়ত করে থাকি, সুবহে সাদিকের সময় নিয়ত করে থাকি, তাহলে এটা মুস্তাহাব হবে, উত্তম হবে। এটা উত্তম পদ্ধতি নিয়তের। আরেকটি মাসালা বলেছিলাম, পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট না, প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করা আবশ্যক। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল এবং ভিন্ন ভিন্ন ইবাদত। অসুস্থতার কারণে, মুসাফির হওয়ার কারণে রমজানের মাঝামাঝি সময়ে
যে কোনো প্রয়োজন বা যে কোনো হাজত বা যে কোনো অসুবিধা আসতে পারে, এক্ষেত্রে যদি আমরা 30টি রোজার নিয়ত একত্রে করে থাকি তাহলে নিয়ত কিভাবে সহি হয়? এক্ষেত্রে এই জন্যই মাসআলা যে প্রত্যেক দিন রোজার জন্য আলাদা আলাদা নিয়ত জরুরি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম কেউ যদি শেষ রাত্রে না উঠতে পারে এবং সাহারি গ্রহণ করতে না পারে তাহলে তার জন্য আবশ্যক হলো সকালে ঘুম ভাঙার পরই সাথে সাথে নিয়ত করে নেওয়া, দেরি করা কোনোভাবেই উচিত না। আমরা যখন রোজার নিয়তের পদ্ধতিটি জানলাম এবং কখন নিয়ত করব সেটাও জানলাম, এখন রোজা অবস্থায় আমাদের অনেকগুলো কাজ থেকে বিরত থাকা উচিত। যদি আমরা ওই কাজগুলো থেকে বিরত থাকতে না পারি তাহলে আমাদের রোজা অনেকগুলো কারণ এমন আছে যেগুলো কারণ রোজা শুদ্ধ হবে না, রোজা ভেঙে যাবে। আবার অনেকগুলো কারণ এমন আছে রোজা শুধু ভাঙবে না, ভাঙার কারণে একটি রোজার বদলে একটি রোজা রাখা আমাদের জন্য ওয়াজিব হবে। আবার অনেক কারণ এমন আছে যে কারণগুলোর কারণে আমাদের রোজার সাথে সাথে কাজার সাথে সাথে কাফারা ওয়াজিব হবে, মানে একটি রোজার কারণে 60টি রোজা রাখতে হবে। আমরা রমজানের ধারাবাহিকভাবে যেহেতু মসজিদে আলোচনা হচ্ছে সেই হিসেবে আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে আমরা রোজা ভঙ্গের কারণগুলো এবং যে সকল কারণে রোজা মাকরুহ হয়, যে সকল কারণে রোজা ভেঙে যায়, কাজা ওয়াজিব হয় অথবা কাফারা ওয়াজিব হয়, আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমরা ইফতার সম্পর্কে একটু কথা বলি এবং সাহরি সম্পর্কে একটু কথা বলি। রোজা নিয়ত করা, সাহরি গ্রহণ করা এবং ইফতার গ্রহণ করা, ইফতার করা এটা সুন্নত। ইফতার গ্রহণ করার ক্ষেত্রে হাদিসে পাকে ইরশাদ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজার সমাপ্তি হয় ইফতারের মাধ্যমে। রোজার সমাপ্তি হয় ইফতার করার মাধ্যমে, বিলম্ব না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। অনেকে আমরা কাজের ব্যস্ততার কারণে ইফতারের সময় হয়ে যাওয়ার পরেও ইফতার করতে বিলম্ব করি, এটা কোনোভাবেই উচিত নয়। হাদিসে পাকে ইরশাদ হয়েছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতবাতিন ফাইন লাম তাকুন রুতবাতুন ফাতুমাইরাতুন ফাইন লাম তাকুন তুমাইরাতুন হাসাওয়াতিন মিন মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি শুকনো খেজুরও যদি না থাকতো তাহলে কয়েক ডোব পানি খেয়ে ইফতার করতেন। এই জন্য আমরা হাদিসে পাকের আলোকে জানতে পারলাম যে ইফতারের সময় হওয়ার পরে অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে আমাদের ইফতার গ্রহণ করা উচিত নামাজের আগেই। হাদিসে পাকে এসেছে ক্বাবলা আন ইউসাল্লিয়া, নামাজ আদায় করার পূর্বে অর্থাৎ মাগরিবের সালাত আদায় করার পূর্বেই আমাদেরকে ইফতার করতে হবে। অবশ্যই আমরা তো ইফতার করার ক্ষেত্রে বিলম্ব করি না, কিন্তু সাথে সাথে আমাদেরকে এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত যে আমি ইফতার করছি এটা কি সঠিক সময়ে ইফতার করছি কিনা। আমি যদি সঠিক সময়ের আগে ইফতার করে ফেলি তাহলে সারাদিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে উপোস থেকেছি, পানাহার থেকে বিরত থেকেছি, তাহলে আমার এই পানাহার থেকে বিরত থাকাটা ব্যর্থ হয়ে যাবে, আমার রোজাটা পরিপূর্ণ হবে না। এই জন্য ইফতারের সময় হলেই ইফতার করা, ইফতারের সময় হওয়ার আগে কোনোভাবেই ইফতার না করা।
যদি ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলি তাহলে আমাদের রোজাটা কবুল হবে না, রোজাটা পূর্ণাঙ্গ হবে না, এবং এই কারণে আমাদের পুরো আবার এটার প্রতিদান বা এটার বদলা হিসেবে আমাদেরকে আরেকটা রোজা রাখতে হবে, রোজা ভেঙে যাবে। এজন্য আমরা খুব সতর্ক থাকবো, তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। ইফতারের সময় হলেই ইফতার করা, নামাজের পূর্বে। কেউ যদি বলে যে নামাজের পরে ইফতার করব, আগে নামাজ পড়ে নামাজ আদায় করে নেই, তাহলে তার এই পদ্ধতিটাও ভুল। এটা হাদিস অনুসারে পদ্ধতি নয়। হাদিস অনুযায়ী আমরা নামাজের আগে খেজুর দিয়ে অথবা পানি দিয়ে ইফতার করব। এক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো সাহারির বিষয়টা। আমরা অনেকে মনে করে থাকি, অনেকের অনেক ভুল ধারণা যে সাহারি না খেলে রোজা হয় না। আবার অনেকে ধারণা করে থাকে যে সাহারি খাওয়া এটা একটা মুস্তাহাব বিষয়। অনেকে বিষয়টাকে একদম তুচ্ছ মনে করে, অনেকে বিষয়টাকে একদম অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। অনেকে মনে করে সাহারি না খেলে রোজাই হবে না, আবার অনেকে মনে করে সাহারি না খাওয়া এটা কোনো সমস্যা না। আমরা হাদিসে পাকে যেটা জানতে পারি, হাদিসে পাকের শব্দ হলো তাসাহহারু ফাইন্নাস সুহুরি বারাকাতুন। তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারি করার মাঝে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণ করতেন, এজন্য সাহারি গ্রহণ করা সুন্নাত। আমরা সবাই রোজার তো রাখবই এবং রোজার জন্য নিয়ত করব, পাশাপাশি সাহরিও গ্রহণ করব। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের আমল করার প্রতি সচেষ্ট হব এবং পাশাপাশি সুবহ সাদিকের আগেই আমরা সাহরি গ্রহণ করার চেষ্টা করব। তাহলে আমাদের সুন্নত পালন হবে, আবার আল্লাহর ফরজ বিধান রোজাও আমাদের পক্ষে পালন করা সম্ভব হবে, কষ্ট হবে না। সারাদিন সাহারি না গ্রহণ করে সারাদিন উপোস থাকা এটা আমাদের জন্য কষ্টকর। এই জন্য সাহারি গ্রহণ করার ক্ষেত্রে সবাই সচেষ্ট থাকবো এবং এটা সুন্নত মনে করে আমল করার চেষ্টা করব। রমজান মাসে এক একটি সুন্নত, এক একটি নফল, এক একটি ফরজের সমান সওয়াব। যে ফরজ ছেড়ে দিলে যেখানে কবিরা গুনাহ হয়, সেখানে ফরজ আদায় করার কত ফজিলত। আর রমজান মাসের বরকতের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এক একটি নফল এবং সুন্নতের সওয়াবকে ফরজের সমান করে দিয়েছেন, আর একটি ফরজকে 70টি ফরজের সমান করে দিয়েছেন। এজন্য আমরা সবাই সুন্নতের প্রতি সচেষ্ট হব এবং ফরজ আদায় করার প্রতি অবশ্যই সচেষ্ট হব। আগামীকাল থেকে আমরা রোজা ভঙ্গের কিছু কারণ আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা এই আলোচনাগুলো শোনার এবং আমল করার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।